5 নম্বর ক্লাস, তাই না? ক্লাস 4 কেন? আজকে তো 5 হওয়ার কথা নাকি? হুম। না, ওই তোমার ইয়েটাতে লেখা রয়েছে কেভি স্যার ক্লাস 4। সেই সরি স্যার, ওটা আমার ভুল হয়ে গেছে, ক্লাস 5 লিখতে গিয়ে ক্লাস 4 লিখে দিয়েছি, ভুল করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা। আর আমি বলেছিলাম যে যদি প্রশ্ন প্রশ্ন থাকে তাহলে বলতে পারো। তো অন্যরা সবাই রয়েছে তো? কারোর কিছু আছে নাকি? না, সেরকম কিছু নেই। আমি মোটামুটি ডিটেল ইয়েতেই করেছি, সুতরাং অসুবিধা হওয়ার কথা নয়, বাট স্টিল। আচ্ছা, তো তাহলে কি আমরা শুরু করব? হ্যাঁ স্যার, আপনি শুরু করুন। চলে এসছে অনেকেই প্রায়। হুম, ঠিক। না, হুম, তাহলে আমি শুরু করি। দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, দেখো তোমাদের সিলেবাসে এই জায়গাগুলো আমাদের বাকি ছিল। মানে আমি ওপরের পোর্শনটা মুছে দিয়েছি, যেগুলো হয়ে গেছে। একটা ছিল এই ফেজ ডায়াগ্রাম অফ টু কম্পোনেন্ট সিস্টেম, আর একটা পার্শিয়াল মোলার প্রপার্টি, তারপরে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। মানে কোনো একটা আগে আছে, কোনোটা পরে আছে, কিন্তু আমি এইভাবে মোটামুটি ভাবে সাজিয়েছি। হুম। মানে হয়তো কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা আগে পড়িয়ে দিলে হয়তো ভালো হতো, কিন্তু এগুলো হচ্ছে মূলত অ্যাপ্লিকেশন। তো কি কাজে লাগে সেইটা একটু বোঝার সুবিধার জন্য এগুলো আগে করে দেওয়া আছে, তো আমরা দেখছি। এটা বোধহয় একটু বড় করা যায়। এটা ছিল হচ্ছে টু কম্পোনেন্ট লিকুইড লিকুইড সিস্টেম। এটা ছিল মিসিবিলিটি কার্ভ। হ্যাঁ, মিসিবিলিটি, এটা তোমরা এক্সপেরিমেন্টটা করেছিলে। এটা মানে আহ, এটা তো বোধহয় বিএসসি বা এমএসসি তে আছে। বিএসসি তেই বোধহয় আছে। তো ওই ফেনল ওয়াটার সিস্টেম, এটা আমরা বলেছিলাম। তো এরপরে যেটা বলার দরকার সেটা হচ্ছে টু কম্পোনেন্টই, কিন্তু লিকুইড ভেপার সিস্টেম এটা করা হয়নি। এই লিকুইড ভেপার সিস্টেমটা এটা আহ, হবে। হুম, আচ্ছা। তো তার আগে আমরা পার্শিয়াল মোলার কোয়ান্টিটিসটা একটুখানি দেখে নিই ভালো করে। দেখো, যে এইগুলো ছিল ডেফিনিশন। মিউ আই মানে হচ্ছে এরকম, আমি ওই বিভিন্ন যে থার্মোডাইনামিক ফাংশন গুলো আছে তাদের রেসপেক্টে এইটা সবচেয়ে ডিরেক্ট। মিউ আই হচ্ছে ডেল জি ডেল এন আই টিপি এন জে। এই এন জে মানে হচ্ছে যে অন্যান্য এই আই ছাড়া যারা আছে তাদের কনস্ট্যান্ট রেখে, শুধু এটার মানে হচ্ছে কি যে জি এর কতটা চেঞ্জ হচ্ছে, খুব ইনফিনিটেসিমাল অ্যামাউন্ট তুমি এনআই অ্যাড করলে তার মধ্যে, তাহলে কতটা চেঞ্জ করছে সেটা দেখাবে। সেই চেঞ্জটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল অফ আইথ কম্পোনেন্ট, এবং কখন টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট আছে আর এন যেগুলো কনস্ট্যান্ট আছে। অর্থাৎ তুমি একটা একটা সলিউশনে তুমি দেখতে চাও, সলিউশনটা অনেক বেশি নিতে হবে। সলিউশনটা অনেক বেশি নিলে কি হবে, যে অন্য কম্পোনেন্ট গুলো ভার্চুয়ালি চেঞ্জ করছে না, তাতে ওই এনআই যেটা আছে মানে আইথ কম্পোনেন্ট সামান্য অ্যামাউন্টে অ্যাড করতে হবে। অ্যাড করে দেখতে হবে যে চেঞ্জটা কত হলো। আচ্ছা, এর প্রথম কথা হচ্ছে দেখো যে এগুলো কোনোটাই মাপা যাবে না। কারণ হচ্ছে যে ইন্টারনাল এনার্জি, এটা থার্মোডাইনামিক ফাংশন মাপা যায় না। এইচ এ জি প্রত্যেকেরই তাই অবস্থা।
তাহলে মিউ আই সোজাসুজি মাপা যায় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ধরনের কোয়ান্টিটি মাপা যায় যারা হচ্ছে পার্শিয়াল মোলার। লাইক এটা খেয়াল করো যে এই মিউ আই যেটা ছিল, এবার আমি বলছি যে এটা মিউ আই এর ডেফিনিশন এতগুলো। এই প্রত্যেকটা দেখো এই সাবস্ক্রিপ্ট গুলো আলাদা আলাদা। এন যেগুলো সব জায়গাতেই আছে, কিন্তু এখানে টেম্পারেচার প্রেসার, এখানে টেম্পারেচার ভলিউম, এখানে এন্ট্রোপিয়ান প্রেসার, এখানে এন্ট্রোপিয়ান ভলিউম। কিন্তু লিঙ্কটা আছে। এবার আমি পার্শিয়াল মোলার কোয়ান্টিটি যখন ইন্টারনাল এনার্জি রেসপেক্টে বলবো, সেটা তখন হচ্ছে ইউআই বার। এই প্রত্যেকটা যে বারটা লেখা আছে, এখানেও বার একটা আছে, বারটা এর সঙ্গে মানে মিশে গেছে। কিন্তু এই বার কোয়ান্টিটি গুলো মানে হচ্ছে যে মোলার কোয়ান্টিটি, আর আই মানে হচ্ছে আই কম্পোনেন্টের জন্য মোলার, তো তার মানে হচ্ছে এটা পার্শিয়াল মোলার। এগুলো প্রত্যেকটাই তাই। এবং পার্শিয়াল মোলার যখন যে কোনো একটা এই প্রপার্টির জন্য, যেমন মিউ আই মানে হচ্ছে ডেলেজ ডেলেনাই এসপিএনজে, কিন্তু এইচ আই বার হচ্ছে ডেলেজ ডেলেনাই টিপিএনজে। তাহলে এই কেসগুলো আলাদা হয়ে গেল। তাই জন্য এইটার নাম এইচ আই বার, এইটার নাম কিন্তু মিউ আই, এই জিনিসটা। তো আমি এটা ইন্টারনাল এনার্জির জন্য এই দুটো দাগ দিয়েছি, দেখো যে মিউ ডেফিনিশনে এন্ট্রপি আর ভলিউম কনস্ট্যান্ট, কিন্তু পার্শিয়াল মোলারের ডেফিনিশনে টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট। এন যেটা কনস্ট্যান্ট, এটা দু ক্ষেত্রেই আছে। এটা যেহেতু আমি আই এর জন্য করছি, তাহলে অন্য কম্পোনেন্ট গুলো কনস্ট্যান্ট। এবার এই যে রিলেশন গুলো, এই রিলেশন গুলো দেখলে তুমি বুঝতে পারবে যে এর মধ্যে কি মাপা যায় কি যায় না। এখানে দেখো যে এগুলো আমি বলেছিলাম যে থার্মোডাইনামিক প্রপার্টি গুলো তাদেরকে মাপা যায় না, চেঞ্জ গুলো মাপা যায়। তাহলে এখানে একমাত্র এই ভলিউমটা মাপা যাবে, কারণ ভলিউমটা তো সবসময়তেই মেজারেবল। মানে আমরা জিনিসটা যা ভলিউম হলো সেটা কন্টেনারে রেখে স্ট্যান্ডার্ড ভলিউম মেজারমেন্ট যেরকম হয়, তো সেরকম ভাবে আমি ভলিউম মেজার করতে পারি। তাহলে এইটা একমাত্র, এখানে 6টা আছে, তার মধ্যে এইটা মেজার করা যায়। প্রত্যেকটা কোয়ান্টিটি, যেমন এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি ছিল, এবার এইচ এর জন্য আই যদি হয়, তাহলে ইউআই প্লাস পি ইন্টু ভিআই। এইবার হচ্ছে বার দেয়া হলো মানে মোলার, অর্থাৎ এনথালপি তো এক্সটেন্সিভ, তাহলে বাড়ালে, জিনিসটা বাড়ালে এনথালপি বেড়ে যায় বা ইন্টারনাল এনার্জি বেড়ে যায় বা ভলিউম বেড়ে যায়। এইটা একমাত্র এখানে হচ্ছে ইন্টেন্সিভ। সুতরাং আমি যদি বার দিই, তাহলে এটা ইউ এরও বার হবে, অর্থাৎ মোলার ইন্টারনাল এনার্জি, আর ভলিউমটাও মোলার হয়ে যাবে। আচ্ছা, তাহলে সবসময় মনে রাখবে যে যখন আমি কোনো পার্শিয়াল মোলার প্রপার্টির কথা বলবো, তখন হচ্ছে টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট। সব পার্শিয়াল মোলার কোয়ান্টিটি গুলো কিন্তু মিউ নয়। মিউটা হচ্ছে এই টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্টে হচ্ছে ডেল জি ডেল এন আই, সেইটা। আর এই ইকুয়েশন গুলো আমরা আগে দেখেছিলাম, আমরা এই ইকুয়েশন গুলো আগে ব্যবহার করেছিলাম। আমরা এখানে আমি এন্ট্রপিটাকে লিখছি যে টেম্পারেচার প্রেসার এবং একটা কিছু ভলিউমটাকে লিখছি টেম্পারেচার প্রেসার এবং ওই যেটা হচ্ছে কম্পোজিশন ভেরিয়েবল। এগুলো হচ্ছে কম্পোজিশন ভেরিয়েবল, ডিএনআই গুলো সাম একটা আছে। আর এইখানে প্রত্যেকে দেখো যে পার্শিয়াল মোলার গুলো চলে এসছে। আমরা আগে একটা এরকম ইকুয়েশন করেছিলাম যেগুলো হচ্ছে মিউ আই দিয়ে, কিন্তু সেখানে ওই টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট ব্যাপারটা সব জায়গাতে ছিল না, অন্যান্য জিনিস ছিল। কিন্তু আমি যদি টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট করতে চাই, তাহলে এইগুলো তখন আর মিউ থাকবে না, এদের কোরসপন্ডিং পার্শিয়াল মোলার কোয়ান্টিটি হয়ে যায়। এই ডিভি করছি মানে ভি এর কোরসপন্ডিং যে পার্শিয়াল মোলার, সেটা হচ্ছে ভিআই বার, সেটা আইথ কম্পোনেন্টের জন্য, কিন্তু অনেকগুলো আছে, সুতরাং একটা সাম হবে। তাহলে আর এটাও মাথায় রাখবে যে টোটাল, যদি আমি যে কোনো একটা কোয়ান্টিটি টোটাল ভলিউম বলি,
তাহলে কি হবে যে ওই সব কম্পোনেন্ট গুলোর নাম্বার অফ মোলস কত আর তার পার্শিয়াল মোলার ভলিউম কত এইগুলো দিয়ে গুণ করে করে যোগ করতে হবে, তাহলে তুমি টোটাল ভলিউম পাবে। এটা সবার জন্যই সত্যি। আর এই ভিতে যদি বার করে দাও তাহলে কি হবে, এই ভিতে বার করে দিলে আমি এটা দেখিয়েছি, সেটা হচ্ছে সাম ওভার আই, এই এনআই গুলো এনআই বাই টোটাল নাম্বার হয়ে যাবে, কারণ ভি বার করছি মোলার, মোলার কিন্তু টোটাল ভলিউম, মোলার ভলিউম। তাহলে তখন এই এনআই গুলোকে এন দিয়ে ভাগ হয়ে গিয়ে এক্সআই হয়ে যাবে, অর্থাৎ মোল ফ্র্যাকশন হয়ে যাবে। এই সবগুলোতেই তাই, আমি এইচ বার করলে এটা সাম ওভার এক্সআই এইচ আই বার এরকম হতো। এখানেও তাই হতো। আচ্ছা, তাহলে যে কোনো পার্শিয়াল মোলার প্রপার্টি এইভাবে ডিফাইন্ড। ফাইন, আমরা আইডিয়াল গ্যাস মিক্সচার, এটা একটা আমরা আগেও কোথায় দেখেছি। তো এইখানে হচ্ছে যে আইডিয়াল গ্যাস, এবার যে কোনো এই এই রিলেশনটা আমাদের জানা ছিল। এটা জানা ছিল কারণ হচ্ছে যে এই ডেল জি ডেল পি এখানে করা হয়েছে ভিআই বার। তো এরকম করে একটা মিউ আই ডিফাইন করা যায়। হ্যাঁ, মিউ আই হচ্ছে ভিবার, মানে ভিবার আই ডিপি, তারপর মিউ আই বারটাকে ইন্টিগ্রেট করলে মিউ আইটা এরকম দেখতে হয়, এটা আমরা আগে দেখেছিলাম। তো তার মানে হচ্ছে যে এটা কি মিউ আই জিরো আর আর টি এল এন পিআই বাই পি জিরো, পি জিরোটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্টেট। অর্থাৎ সেটা তুমি 1 অ্যাটমসফিয়ার 1 বার ইচ্ছে মতন এটা চুজ করবে, কিন্তু যেটাই চুজ করো না কেন ইম্পর্টেন্সটা হচ্ছে কি লগের মধ্যে আছে, তো সুতরাং এই জিনিসটা ডাইমেনশনলেস হতে হবে। তাহলে এখানে একটা প্রেসার থাকলে সেই প্রেসারের ইউনিট অনুসারে লগটা তো চেঞ্জ করে যাবে, সেটা হবে না আর কি। তাই জন্য পি জিরো দিয়ে একটা ভাগ দিতে হয়। তো এই পি জিরোটা তুমি যে ইউনিটে ব্যবহার করবে পিআইটা সেই ইউনিটেই ব্যবহার করবে, তাহলে এইটা বিকামস এ নাম্বার। তাহলে আর টি এলএন 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 ই টু দি পাওয়ার, তারপর সাইন কস এগুলোর মধ্যে যে আর্গুমেন্টটা থাকে, মানে সেটা থিটা বলো এক্স বলো যাই বলো, সেগুলো সবই হচ্ছে ডাইমেনশন লেস কোয়ান্টিটি। তাহলে আমার মিউআইটা হলো মিউআই জিরো, আবার এটাকে লগ এর মধ্যে দুজন আছে, তাহলে দুজনকে তো এরকম ভাবে আলাদা করা যায়। হ্যাঁ, ঠিক আছে। এইবার হচ্ছে যে এইখানে এই যে আরটিএলএন পি লিখেছি না, এই পি মানে হচ্ছে পি বাই পি জিরো, এটা আছে। এই পিআই মানে হচ্ছে এক্সআই ইন্টু পি, তাই জন্য এক্সআইটা বেরিয়ে এলো। হ্যাঁ, আচ্ছা, এবার ডিফারেন্সিয়েট করা, ডিফারেন্সিয়েট করলে কি হবে যে এই পার্টটার একটা ডিফারেন্সিয়েশন হবে, কিন্তু ডেল মিউ ডেল টি আর আর এল এন টি, এটা এটা তো টিটা জাস্ট চলে গেল, আর আর এল এন এক্স আই। সুতরাং এইখান থেকে আমি যেটা পাবো, এটা হচ্ছে একটা আমার নন রিলেশন, স্ট্যান্ডার্ড রিলেশন। এটা ছিল ডেল জি দিয়ে, তখন বারটা ছিল না, মিউ দিলে এখানে বার হয়ে যাবে। এগুলো আমরা আগে দেখেছি। সুতরাং এরকম একটা রিলেশন পেলাম। আচ্ছা, এবার হচ্ছে দেখো আমি ডিফারেন্সিয়েশন মিউ আই উইথ রেসপেক্ট টু প্রেসার করা হচ্ছে, ডেল মিউ আই ডেল টি টি এন আই, কারণ প্রেসারের রেসপেক্টে করছি, তাহলে প্রেসার কনস্ট্যান্ট নেই, টি আর অল এন আইস তারা কনস্ট্যান্ট আছে, তাহলে এটা হচ্ছে আর টি বাই পি। আচ্ছা, এরকম একটা ইকুয়েশন আমরা আগে পেয়েছিলাম, শুধু জি ছিল, জি এর মাথায় বার ছিল না, এখন বার দিলাম, আর আই ছিল না তাহলে আই দিলাম, তাহলে এইখান থেকে তুমি এইটা পেলে, কারণ এই ডেল জিআই বার হচ্ছে মিউ আই। তো এটা হচ্ছে ভিআই বার, তাহলে ভিআই বার হচ্ছে আর টি বাই পি। তাহলে আইডিয়াল গ্যাস মিক্সচারে ভি হচ্ছে এন আর টি বাই পি, এটা আমরা জানি। হ্যাঁ, এন হচ্ছে টোটাল নাম্বার অফ মোলস, তাহলে ভিআই বার হচ্ছে ভি বাই এন, এই এন দিয়ে ভাগ করলাম, তো ভি বাই এন করলে এটা আর টি বাই পি হয়ে যাবে। আচ্ছা দেখো, যেখানে এখানে ইন্টারেস্টিং হচ্ছে যে এই ভি বার আর ভিআই বার এরা একই, সুতরাং পার্শিয়াল মোলার ভলিউম অফ অল দ্য গ্যাসেস ইন দ্য মিক্সচার হ্যাজ দ্য সেম ভ্যালু। এইটা হচ্ছে এই জন্য যে দেখো পিআই এর ডেফিনিশন কি ছিল, পার্শিয়াল প্রেসারের ডেফিনিশন ছিল যে আমি ওই পার্টিকুলার কম্পোনেন্টটা নিয়ে টোটাল ভলিউমটা অকুপাই করাবো এবং দেখবো কত প্রেসার হচ্ছে।
সেটা হচ্ছে পার্শিয়াল প্রেশার। তো পার্শিয়াল প্রেশারে তো বলাই আছে যে আমার ভলিউমটা কমছে না, আমি টোটাল ভলিউমে করছি। সুতরাং এই টোটাল ভলিউমে যেহেতু করছি, তাহলে পার্শিয়াল মোলার ভলিউম সব গ্যাসেরই একই হবে, কারণ এগুলো পার্শিয়াল প্রেশার থেকে আসছে। এবং পার্শিয়াল প্রেশার ডেফিনিশনেই বলা আছে যে ভলিউমটা, টোটাল ভলিউমটা একই থাকবে, তাই জন্য এটা হচ্ছে। এবং এখান থেকে এইটা দেখানো যাবে যে এই দু তিনটে জিনিস আছে। এইচ আই বার হচ্ছে মিউ আই জিরো প্লাস টি এস আই বার, মানে এটা হচ্ছে যে এইচ হচ্ছে জি প্লাস টি এস, তারপরে তুমি বার করে দিলে, তারপর আই করে দিলে। হ্যাঁ, আচ্ছা, ইউআই বারও সমান, এবং যখন সেটা পিওর কম্পোনেন্ট তখন সেটা একটা মাথায় জিরো বসবে। হলো। এবার হচ্ছে পার্শিয়াল মোলার ভলিউম কেন ইম্পর্টেন্ট। তো এখানে দেখো একটা ইয়ে করা আছে যে ধরা যাক যে আমরা ভলিউম অফ অ্যান ইকুইমোলার মিক্সচার অফ ওয়াটার অ্যান্ড অ্যালকোহল নিলাম। এবার তার মধ্যে 18 সেন্টিমিটার কিউব মানে 18 সিসি জল অ্যাড করলাম। ইনিশিয়াল ভলিউম যদি খুব বেশি হয়, তাহলে ভলিউম যেটা বাড়বে সেটা কিন্তু 18 সিসি বাড়বে না। অর্থাৎ ধরো আমি একটা 1000 সিসির একটা ইকুইমোলার ওয়াটার অ্যালকোহল মিক্সচার নিয়েছি, তারপর তাতে 18 সিসি জল দিয়েছি, তাহলে কিন্তু টোটালটা 1018 হবে না। সেটা যেটা দেখাবে সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে 1016.5। এটা তো খুব কঠিন কিছু নয়, কারণ তোমার যদি মেজারিং সিলিন্ডার থাকে, মেজারিং সিলিন্ডারের মাপাটা খুব ভালো মেজারিং সিলিন্ডার হলে তাতেই মাপা যাবে। তো তুমি দেখতে পাবে যে, অর্থাৎ আমি দুটো জিনিসকে অ্যাড করলাম, একটা অনেক বেশি আছে, বেশি আছে মানে আমি ধরে নিচ্ছি ওই ইকুইমোলার অ্যামাউন্টটা থাকবে, আমি তাতে সামান্য পরিমাণ জল মানে কোনো একটা কম্পোনেন্ট অ্যাড করলাম, কিন্তু আমি যে ভলিউমে অ্যাড করছি টোটাল ভলিউমটা মিলছে না। এইখান থেকে হচ্ছে পার্শিয়াল মোলার ভলিউমের আইডিয়াটা এসছে। এবার এখানে যে কমেছে, এটা হচ্ছে যে এখানে কমেছে কারণ হচ্ছে 18 তো যোগ করে 18 মেলেনি। তো ইট সামটাইমস হ্যাপেন্স দ্যাট ভিআই ইজ নেগেটিভ। এই যদি এটা ম্যাগনেসিয়াম সালফেট অ্যাকোয়া সলিউশন অফ অ্যাকোয়া সলিউশনে দেওয়া যায়, তাহলে ভলিউম ডিক্রিজ করে। সুতরাং পার্শিয়াল মোলার ভলিউম অফ ম্যাগনেসিয়াম সালফেট ইজ লেস দেন 0, এরকম দেখা যায়। তো এইটা হচ্ছে মোটিভেশন যে কেন এই কোয়ান্টিটিটা ইম্পর্টেন্ট। আর আমরা একটু আগে দেখেছি একমাত্র পার্শিয়াল মোলার ভলিউমটাই মাপা যাবে। স্যার ভলিউমটা কমবে কেন স্যার? না না, এটা নির্ভর করছে যে তুমি যে দুটো জিনিস মিশিয়েছো এ আর ভি, তাদের কি কি পরিমাণে মিশিয়েছো তার উপর, অর্থাৎ সলিউশনের স্ট্রেংথ কিরকম আছে, কোন কম্পোনেন্টটা কত আছে। এটা টোটাল ভলিউমটা কমতেও পারে, এটা বাড়তেও পারে, দুরকমই হতে পারে। মানে জল অ্যালকোহলের জন্য যেমন ওই 1016 হলো, এটা জলের সঙ্গে আর একটা অন্য ওটা 1019 হয়ে যেত, 18 চেয়ে বেশি হতো, সেরকমও হতে পারে। আমরা সেগুলো দেখবো একটু একটু করে। আচ্ছা, আমরা প্রথমে আইডিয়াল সলিউশন যেটাকে বলে, আমরা এখানে একটু বলে দিতে চাই যে গ্যাস ফেজের মিক্সচার মিক্সিং, সেই ডেল্টা জি মিক্সিং, ডেল্টা এস মিক্সিং, এগুলো আমরা আগে পড়ে ফেলেছি। সুতরাং আইডিয়াল সলিউশনের জিনিসটা একদম খুব কাছাকাছি। দেখো এখানে যেটা করা হয় যে সলিউশনের কিছু বার করা হয় না। সলিউশনটা যেহেতু ইকুইলিব্রিয়ামে আছে উইথ দা, মানে একটা সলিউশন থাকলে তার উপরে তো তার একটা ভেপার ফেজ এক্সিস্ট করে, তার একটা ভেপার প্রেশার আছে। ওই ভেপার প্রেশারের মধ্যে ওই সলিউশনের মধ্যে যারা যারা আছে প্রত্যেকের ভেপারের কিছু কম্পোনেন্ট থাকবে। তো ইকুইলিব্রিয়ামে থাকা মানে কি, যে মিউ অফ দ্য সলিউশন এটা হচ্ছে মিউ অফ দ্য ভেপার ফর দ্যাট পার্টিকুলার কম্পোনেন্ট। এবার তার মানে সলিউশনে ওই একটা কম্পোনেন্টের যে মিউ, তাহলে সেটা কিরকম দেখতে হবে, সেটা হচ্ছে যে ভেপারটা যদি আইডিয়াল হয়, এইটা খুবই কথাটা ইম্পর্টেন্ট। ভেপারটা আইডিয়াল না হলে এইটা এত সহজে লেখা যাবে না, কিন্তু ভেপারটা আইডিয়াল হলে এটা লেখা যাবে, কারণ এইটা হচ্ছে মিউ অফ দ্য ভেপার। এই টিপি যেটা আছে এটা মনে আছে যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রেসার P0, এরকম ভাবে আমরা ডিফাইন করতে পারি।
তাহলে হচ্ছে যে প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য এই 14.3 এই এক্সপ্রেশন দিয়ে করা যাবে। এবার দেখো যে xi যদি কম হয় তাহলে মিউ i ক্রমশ কমবে, এবং at all values of xi the value of mu i is less that of mu 0। কারণ হচ্ছে যে এখানে দেখো যে এটা তো একটা ফ্র্যাকশন, তাই না? এটা মানে মোল ফ্র্যাকশন, মানে এটা হাফ, 1/3, 1/10, মানে এরকম নানা রকম হতে পারে। এটা যাই হোক না কেন, যেহেতু এটা ফ্র্যাকশন তাহলে এইটা নেগেটিভ হবে। এটা নেগেটিভ হলো মানে কি, যে মিউ i 0 চেয়ে কম। এই কেমিক্যাল পোটেনশিয়াল কম হলেই তো জিনিসটা মিশবে, তাই না? তা নাহলে তো মিশবে না। তুমি যদি জলের সঙ্গে একটা এমন কিছু দিলে যেটা জলে মেশে না, তাহলে তার মধ্যে তো জল কিছু যাবে না। এটা কখন যায়, সেই যেটা স্পন্টেনিটি বা যেটা আমরা বলেছিলাম যে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে যায় বলে এটার নাম হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল। কারণ এটা কেমিক্যাল রিয়াকশনের জন্য বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম সেট করার জন্য ইম্পর্টেন্ট। সিমিলার টু দ্য থার্মাল কেস, যেখানে টেম্পারেচার বেশি থাকলে সে কম টেম্পারেচারের দিকে সেখান থেকে যাবে। তো সেটাও হচ্ছে ওই হায়ার টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচার একটা স্পন্টেনিয়াস মানে যাওয়া ব্যাপারটা আছে। তো এটাও হচ্ছে যে হায়ার কেমিক্যাল পোটেনশিয়াল থেকে লোয়ার কেমিক্যাল পোটেনশিয়াল। তাহলে যেহেতু আমার এই জিনিসটা পিওর জিনিসটার চেয়ে সলিউশনের সেই কম্পোনেন্টের মিউটা কম, তাহলে ওটা সলিউশনে গেলেও তার মানে নিশ্চয়ই গেছে, কারণ তা নাহলে যেত না, ও আলাদা হয়ে বসে থাকতো। আচ্ছা, এইবার হচ্ছে এবার দেখো যে আমরা এইরকম জিনিসটাই আগে পড়েছিলাম, যে এই জিনিসগুলো ডেল্টা জি মিক্সিং, ডেল্টা এস মিক্সিং এগুলো বলছিলাম। আমরা যদি ওটা ওই সলিউশনের জন্য করি তাহলে, আর এই দুটো ইকুয়েশন আমরা জানি, তাহলে আমরা ডেল্টা জি মিক্সিংটা এরকম পাবো, এনআরটি সাম ওভার এক্সআই এলএন এক্সআই। দেখো এটা সেম গ্যাস ফেজে আমরা আগের দিন করেছিলাম। আর ডেল্টা এস মিক্সিংটা হচ্ছে জাস্ট এই টেম্পারেচার দিয়ে ডেরিভেটিভ করা, সুতরাং এই টিটা চলে গেল, মাইনাস এনআর, আর একটা মাইনাস ছিল সাইনে। তো মানে ডেল্টা এস মানে কি, মাইনাস অফ ডেল্টা জি ডেল টিপি। সুতরাং এখান থেকে এই টি টার্মটা শুধু বেরিয়ে আসবে, তাহলে এইটা থাকবে, একটা মাইনাস থাকবে। এবার ডেল্টা এইচ মিক্সিং মানে কি, যে ডেল্টা জি প্লাস টি ডেল্টা এস, টি ডেল্টা এসটাকে এদিকে নিয়ে যাও, তাহলে ডেল্টা জি প্লাস টি ডেল্টা এস যদি করো, তাহলে ডেল্টা এস এর সঙ্গে একটা টি দিয়ে গুণ করলে এই দুটো সাম করলে 0 হয়ে যাবে। সো ডেল্টা এইচ মিক্সিং ইজ 0। সিমিলারলি আমরা আগে দেখেছিলাম যে এইটার প্রেশারের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে ডেল্টা ভি হয়। তো এ দেখো ইকুয়েশনটা এরকম আছে, তাহলে ডেল্টা ভি মিক্সিংটা কত হবে, এইটাকে প্রেশারের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, কিন্তু প্রেশার এখানে কোথাও নেই। হ্যাঁ, সুতরাং প্রেশারের রেসপেক্টে যখন ডিফারেন্সিয়েটটা করবে এই ইকুয়েশনটাকে, তাহলে তুমি এইটা পাবে, ডেল্টা ভি মিক্সিং হচ্ছে 0। তার মানে কি দাঁড়ালো, যে যদি আইডিয়াল সলিউশন হয়, আইডিয়াল সলিউশন মানে একটা হচ্ছে যে তোমরা পড়েছিলে বিএসসি তে রাউলস ল ওবে করে, এবং এখন আমরা দেখলাম যে এই হিট অফ মিক্সিং ও 0 আর ভলিউম অফ মিক্সিং ও 0। তাহলে যদি এইটা হয়, তাহলে আমরা ওই যে কেউ একজন বলছিলে যে ভলিউম কেন কমবে কেন বাড়বে, কমা বাড়ার কিছুই হবে না যদি সলিউশনটা আইডিয়াল সলিউশন হয়। তা না হলেই কমবে অথবা বাড়বে, কি হবে আমরা জানি না, এক্সপেরিমেন্টটা করে সেটা দেখতে হবে। তো আমরা সেই এক্সপেরিমেন্টটা করে কি করে বার করে সেটা আস্তে আস্তে দেখব। আচ্ছা, তার জন্য একটুখানি অঙ্ক দেখতে হবে। হ্যাঁ, আমরা ভলিউমকে আমরা বলেছিলাম কি, পার্সিয়াল মোলার কোয়ান্টিটি মানে টেম্পারেচার, প্রেসার এইগুলোকে রেখে করব, তাই না? সেই আমরা আগে যখন দেখালাম, তো তাই জন্য ভলিউমটাকে আমরা ভলিউম এজ এ ফাংশন অফ টেম্পারেচার, প্রেসার, আর ধরো দুটো কম্পোনেন্ট আছে, তাহলে একটা N1 মোল ফ্র্যাকশন, এই নাম্বার অফ মোলস অফ দ্য ফার্স্ট, এবং N2 নাম্বার অফ মোলস অফ দ্য সেকেন্ড। এইটা তাহলে ভলিউম, টোটাল ভলিউমটা হচ্ছে এইরকম জিনিসের ফাংশন, যে এখানে 4টে ভেরিয়েবল আছে, আসলে কিন্তু 3টে আছে, কিন্তু যাকে আমরা আপাতত 4টেই বলে এগোবো, তারপর দেখবো যে আসলে 3টে আছে।
তো তাহলে এখান থেকে আমরা ডিভি যদি করি তাহলে সেটা ডিভিটা এরকম দেখতে হয়, হ্যাঁ, যে যখন টেম্পারেচারের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি প্রেসার এবং এনআই অর্থাৎ N1 N2 কনস্ট্যান্ট ডিটি প্লাস প্রেসারের রেসপেক্টে করছি টেম্পারেচার এনআই মানে কিন্তু সবাই N1 N2 সবাই ডিপি প্লাস N1 এর রেসপেক্টে যখন করছি তখন টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট N2 কনস্ট্যান্ট DN1 আর একটা হচ্ছে N1 টা কনস্ট্যান্ট থেকে N2 রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। এটা তো যে কোনো একটা ফাংশন মানে মাল্টি ভেরিয়েবল ফাংশন হলে তার ডিফারেন্সিয়ালটা এরকম ভাবে লিখতে হয়, এগুলো নিশ্চয়ই জানো। এবার আমি কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার এটা আমি বলে দিচ্ছি আগে থেকে। তাহলে ডিভিটা কিরম দেখতে হবে, যে দেখো যে এইটা হচ্ছে ডেল ভি ডেল N1, এই জিনিসটা হচ্ছে পার্শিয়াল মোলার ভলিউম অফ কম্পোনেন্ট 1, তাহলে এইটার নাম হচ্ছে V1 বার। V1 বার, বার রেফার্স টু মোলার, আর এখানে দুজন আছে তাই জন্য একটা হচ্ছে ফার্স্ট কম্পোনেন্টের পার্শিয়াল মোলার ভলিউম, এটা হচ্ছে সেকেন্ড কম্পোনেন্টের পার্শিয়াল মোলার ভলিউম। এইখান থেকে ডেল ভি ডেল N2 টিপিএনআই N1 এটার নাম হচ্ছে V2 বার, কারণ N2 দিয়ে ডিফারেন্সিয়েটেড হয়েছে। দেখো ভলিউমটা এক্সটেন্সিভ, নাম্বার অফ মোলস এক্সটেন্সিভ, তাহলে এই দুটো কাটাকুটি হয়ে দুটো মিলে একটা ইন্টেন্সিভ জিনিস পাওয়া গেল। হ্যাঁ, আচ্ছা, এবার নর্মাল এক্সটেন্সিভিটিটা কি, যে ভলিউম দুটো কম্পোনেন্ট আছে তাহলে কিরম দেখতে হবে, N1 V1 বার প্লাস N2 V2 বার। V1 বার হচ্ছে মোলার ভলিউম অফ কম্পোনেন্ট 1, আর V2 বার হচ্ছে মোলার ভলিউম অফ কম্পোনেন্ট 2। কিন্তু কোথায় কখন না, এই N1 N2 এর উপরে এটা নির্ভর করবে, সুতরাং N1 V1 বার প্লাস N2 V2 বার আমি জেনারেলি লিখতে পারবো, কিন্তু V1 বার V2 বার কত এটা এক্ষুনি আমি জানি না, সেটা বার করার প্রসিডিওরটা বলবো। তাহলে আমি যদি এখানে এটা N1 প্লাস N2 দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে, যে টোটাল মোলার ভলিউম সেটা এই N1 টা x1 হয়ে যাবে, N2 টা x2 হয়ে যাবে, কারণ N1 বাই N1 প্লাস N2 মানে x1, সিমিলারলি এখান থেকে x2। এবার দেখো আইডিয়াল কেসে কি হয়েছিল, আইডিয়াল কেসে এক্ষুনি আমরা দেখলাম যে ডেল্টা ভি মিক্সিং 0 হয়েছিল। কেন, কারণ ভি বার জিরোটা হচ্ছে x1 V1 বার 0 প্লাস x2 V2 বার 0, এইটা হচ্ছে ইনিশিয়াল মেশানোর আগে, আর মেশানোর পরে যেটা সেটা হচ্ছে এখানে পার্শিয়াল মোলার ওই টোটাল মোলার ভলিউমের সঙ্গে মিলে গেল, মনে আছে তো, তাই জন্য ওইটা একই আগের মতোই থাকবে, তাই জন্য কোনো ভলিউম অফ মিক্সিং বলে কিছু হবে না। হলো, এবার এই 2 নম্বর যে ইকুয়েশনটা এইটাকে ডিফারেন্সিয়েট করো, তাহলে ডিভি এখান থেকে কত পাবে, যে N1 dV1 বার V1 বার D1 মানে দুটো দুটো করে তো আছে প্রোডাক্ট অফ 2, তাহলে একবার এটা কনস্ট্যান্ট এটা ডিফারেন্সিয়াল, একবার এটা কনস্ট্যান্ট এটা ডিফারেন্সিয়াল, সিমিলারলি এইটার জন্য দুটোটা এরকম হলো। এবার তুমি 1 আর 5 কম্পেয়ার করো, এইটা একটা ইকুয়েশন পাওয়া গেছিল কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে, আর 5-এর সঙ্গে যদি কম্পেয়ার করো এটা পেলাম, তাহলে কি হবে যে দুটো টার্ম আসলে দেখো আছে, এইটা আছে আর এইটা আছে, আর এই দুটো টার্ম আসলে নেই, তাহলে এইটা তার মানে 0 হবে। এটাই হচ্ছে যেটা গিভস ডুয়েম ইকুয়েশন আমরা পেয়েছিলাম, সেটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়ালের জন্য, হ্যাঁ, অর্থাৎ ওই পার্শিয়াল মোলার ফ্রি এনার্জি বা পার্শিয়াল মোলার গিভস পোটেনশিয়াল, তার জন্য যেটা পেয়েছিলাম ইজ গিভস ডুয়েম ইকুয়েশন, দিস ইজ এ গিভস ডুয়েম ইকুয়েশন ফর ভলিউম। আচ্ছা, এটাকে যদি তুমি N1 প্লাস N2 দিয়ে ভাগ করো তাহলে এই N1 টা কি হয়ে যাবে, মোল ফ্র্যাকশন হয়ে যাবে, তাহলে x1 dV1 বার প্লাস x2 dV2 বার হচ্ছে 0 এরকম পাওয়া যাবে। এটা আমরা নাম দিয়েছি, এটা একটু কাজের সুবিধের জন্য, x1 প্লাস x2 দুটো মোল ফ্র্যাকশন যোগ করলে 1 হয়, মোল ফ্র্যাকশন হচ্ছে প্রবাবিলিটির মতো, তাহলে dx1 প্লাস dx2 হচ্ছে 0 হয়, এখান থেকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়। খুব সোজা অঙ্ক, আসলে অঙ্কটা সব জায়গাতেই আছে কিন্তু একটু ছড়িয়ে ছিটিয়ে আছে বলে আমি একটা জায়গায় করার জন্য এটা লিখলাম। আচ্ছা, আর দেখো যে 6 নম্বর আগে যে ইকুয়েশনটা, তাহলে dV1 বাই dV2 বার এটা হচ্ছে মাইনাস x2 বাই x1, এটা দাঁড়ালো, এটাই হচ্ছে গিভস ডুয়েম ইকুয়েশন যেটা।
এবার এবার কথা হচ্ছে যে dv1 বার মানে কি? মানে হচ্ছে পার্শিয়াল মোলার ভলিউম অফ কম্পোনেন্ট 1 তার খুব স্লাইট ইনক্রিমেন্ট। ওকে, dv2 বার সিমিলারলি তার মানে হচ্ছে পার্শিয়াল মোলার ভলিউম অফ কম্পোনেন্ট 2 তার ভেরি স্লাইট ইনক্রিমেন্ট। মানে এই ইনক্রিমেন্টটা তুমি কি করে করবে? তুমি এরকম করতে পারো যে আমি ইনক্রিমেন্টটা করলাম হচ্ছে এই x2 টাকে একটু চেঞ্জ করে এই ইনক্রিমেন্টটা দেখছি। তাহলে কি হবে যে এই জিনিসটাকে আমি এরকম করে লিখতে পারি যে ডেল v1 বার ডেল x2 বাই ডেল v2 বার ডেল x2, অর্থাৎ x2 টাকে স্লাইটলি চেঞ্জ করে আমি এই চেঞ্জের রেশিওটা দেখছি। তাহলে সেটা হচ্ছে এই রাইট হ্যান্ড সাইডে আমি কিছু করিনি, সেটা হচ্ছে -x2 বাই x1। আর তুমি এটাকে ডিটা জানো যে ডিটাকে ওই ডেল্টা লেখা যায় ইন দ্য লিমিট ডেল্টা টেন্ডিং টু 0। তাহলে এটা ডেল্টা v1 বার বাই ডেল্টা v2 বার লিখতে পারো। তারপর তুমি এটাকে ডেল্টা x2 দিয়ে ভাগ করতে পারো দুই জায়গাতেই। তারপর লিমিট ডেল্টা টেন্ডিং টু 0 যদি করো তাহলেও এটা পাবে। সুতরাং এটা ঠিক আছে। এটার মানে কি হলো দেখো, এটাকে এবার এদিকে এদিক ক্রস গুণ করে দাও। x1 x1 ইন্টু ডেল v1 বার ডেল x2 প্লাস x2, এই মাইনাসটা ছিল এটা একদিকে আনলাম, ডেল v2 বার ডেল x2 ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা আমাদের কাজে লাগবে আসলে। ওকে, এবার দেখো যে এই আমি যেটা বলছিলাম যে বই যদি দেখো, বইতে দেখবে যে এই জায়গাটা অনেক ছড়ানো, কারণ হচ্ছে যে পরপর অনেকগুলো মেজারমেন্টের কথা বলা আছে বা ইত্যাদি ইত্যাদি। আমরা তার মধ্যে থেকে একটা বলবো যেটা সবচেয়ে ভালো, সবচেয়ে ইউজফুল। তো সেইটা হচ্ছে জেনারেল ইন্টারসেপ্ট মেথড। এটা জেনারেল কারণ এটা হচ্ছে এই ভলিউম ছাড়া অন্যান্য জায়গাতেও কাজে লাগানো যাবে। দেখো আমরা আগে 3 আর 4 ব্যবহার করেছি, সেখান থেকে ডেল্টা ভি বার মিক্সিং এটা বার করব। এটা আসলে কি ডেল্টা ভি মিক্সিং টোটাল, যেটা ডেল্টা ভি হলো বাই এন, এন হচ্ছে নাম্বার অফ মোলস, এবং এটা হচ্ছে যে তার মানে ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম বাই মোলস, নাম্বার অফ মোলস, তার মানে ফাইনাল ভলিউম মোলার মাইনাস ইনিশিয়াল ভলিউম মোলার। ফাইনাল ভলিউম মোলারটা কি যে x1 v1 বার প্লাস x2 v2 বার, আর ইনিশিয়াল মোলার ভলিউমটা কি x1 v1 বার 0 অর্থাৎ মেশানোর আগে প্লাস x2 v2 বার 0, অর্থাৎ দুটো আলাদা আলাদা করে নিয়েছি। x1 মোল ফ্র্যাকশন এরকম আছে, মানে হিসেব করে নেওয়া আছে, v1 বার 0 v2 বার 0। এবার দুটোকে মেশালাম, টোটাল যে ভলিউমটা তৈরি হলো সেটা যাদের নিয়ে মিশিয়েছিলাম তাদের সঙ্গে এক্স্যাক্টলি ম্যাচ করবে না নর্মালি, আনলেস ইট ইজ অ্যান আইডিয়াল সলিউশন। এবার দেখো তাহলে এই ডেল্টা যে করলাম ডেল্টা ভি মিক্সিং বার, মানে মোলার মিক্সিং ভলিউম অফ মিক্সিং বলে, মোলার ভলিউম অফ মিক্সিং, এটাকে আমি ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু x2। তো এটার মানে হচ্ছে এইটা ছিল। এবার দেখো যে x1টা একদিকে চলে আসে। আচ্ছা ঠিক আছে, আমি প্রথমে এইটাকে করছি x1 v1 বার, তাহলে x1 এর ডিফারেন্সিয়াল করে ডেল x1 ডেল x2 এরকম হবে, আর v1 বারটা থাকবে, আর এই x1টা এখানেও আছে v1 বার 0, তাহলে এটা কমন চলে গেল, প্লাস আচ্ছা এটা -1, কারণ হচ্ছে আমরা আগে দেখিয়েছি যে dx1 প্লাস dx2 হচ্ছে 0, তার মানে ডেল x1 ডেল x2 হচ্ছে -1। আচ্ছা এবার x2 সঙ্গে v2 বার মাইনাস v2 বার 0 আছে, x2 টার রেসপেক্টেই ডিফারেন্সিয়েট করছি, তাহলে v2 বার মাইনাস v2 বার 0 একটা থাকবে, আর একটা থাকবে এইখান থেকে, যেটা x2 টা কনস্ট্যান্ট আছে, আর v2 বারের ডিফারেন্সিয়েশন হচ্ছে উইথ রেসপেক্ট টু x2, আর এইখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে যে x1 টা কনস্ট্যান্ট আছে, v1 বার সেটার যে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x2। এবার দেখো এইটা আমরা একটু আগে দেখালাম, এটা বললাম যে এটা খুব ইম্পর্টেন্ট কারণ এটা পরে কাজে লাগবে। এইটা 0 অলরেডি আমরা দেখিয়ে দিয়েছি। আচ্ছা এটা 0, x1 ডেল v1 বার ডেল x2, দেখো এটা আমরা দেখিয়েছিলাম এই যে 8 নম্বর ইকুয়েশন। এই 8 নম্বর ইকুয়েশন যেটা দেখিয়েছিলাম সেই 8 নম্বরটা এবার কাজে লাগালাম। তাহলে এইটা 0 আর এইটা -1, তাহলে কি দাঁড়ায় ওই u7 and 8। তাহলে এই জিনিসটা যদি আমি করি তাহলে এটা হচ্ছে এখান থেকে v2 বার মাইনাস v2 বার 0 এটা থাকে,
আর মাইনাস V1 বার মাইনাস V1 বার 0 এরকম দেখতে হয়, তাই তো? হলো, এটা হচ্ছে 10। এবার 9 10 একসঙ্গে ব্যবহার করো। 9 মানে হচ্ছে যেটা ডেল্টা ভি মিক্সিং এর ইকুয়েশন, ডেল্টা ভি মিক্সিং বারের ইকুয়েশন, এটা হচ্ছে 9, তার সঙ্গে 10টা ব্যবহার করো, তাহলে এটা খুব সোজা দেখতে যে ডেল্টা ভি মিক্সিং বার এটা হচ্ছে V1 বার মাইনাস V1 বার 0 প্লাস x2 ডেল্টা ভি বার মিক্সিং ডেল x2। এবার দেখো যে এইটা কেমন দেখতে। হ্যাঁ, আমি যদি ডেল্টা ভি মিক্সিং বার এগেনস্ট x2 একটা প্লট করি, তাহলে x2 টা যখন 0, তখন ইন্টারসেপ্ট যেটা পাবে সেটা হচ্ছে V1 বার মাইনাস V1 এই V2 বার মাইনাস V1 বার মাইনাস V1 বার 0 এইটা পাবে। আবার এই ইকুয়েশনটাকে উল্টো করে লেখা যায় 9 10 ব্যবহার করি, এই V2 বার মাইনাস V2 বার 0টা নিয়ে এলাম, আর এইটাকে x1 টাকে এখানে দেখো, এটা তো ডেল্টা ভি মিক্সিং বারের ইকুয়েশন ছিল। আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে আমি এই ডেল যেটা বার করলাম ডেল ডেল x2 সেইটা এখানে পুট করব। এবার দুরকম ভাবে করা যায়, x1 কমন নিয়ে V1 বার মাইনাস V1 বার 0 আর x2 কমন নিয়ে V2 বার মাইনাস V2 বার 0, এবং এই দুটো করলে এই দুটো টার্মই দেখো এখানে আছে। সুতরাং আমি এই এই যে ডেরিভেটিভটা, এই ডেরিভেটিভটার বদলে এটাকে রিপ্লেস করতে পারি ডেরিভেটিভ দিয়ে, আবার এটাকেও রিপ্লেস করতে পারি। তো আমি দুবার দুটোকে করলাম, এটা মানে হচ্ছে এটা। সুতরাং এই একই জিনিস আবার এরকম ভাবে লেখা যায় যে V2 বার মাইনাস V2 বার, যেটা এক লাইনের অ্যালজেব্রা, জাস্ট কষলেই দেখতে পাবে, মাইনাস x1 ইন্টু ডেল অফ দিস। তাহলে আমি ডেল্টা ভি মিক্সিং বার এগেনস্ট x2 প্লট করছি। x2 টা যখন 1, তার মানে x1 টা 0, তার মানে তখন উত্তরটা কত হবে? জাস্ট V2 বার মাইনাস V2 বার 0। তাহলে আমি এইভাবে কি পেতে পারি? এটা ইন্টারসেপ্ট মেথড এই জন্য বলা হচ্ছে যে আমি এই ডেল্টা ভি মিক্সিং বার এটাকে x2 এগেনস্টে প্লট করছি, প্লটটা দেখছি, কোনো একটা পয়েন্ট চুজ করছি, সেই পয়েন্ট থেকে আমি ইন্টারসেপ্ট ওয়াই অ্যাক্সিসের দুদিকে, ওয়াই অ্যাক্সিসের বাঁ দিকে এবং ওয়াই অ্যাক্সিসের ডান দিকে, দুদিকেই দেখব। যখন আমি ডান দিকে দেখব তখন x2 টা হচ্ছে 1, আর যখন বাঁ দিকে দেখবো তখন x2 টা 0। x2 টা যদি 0 হয় তাহলে আমি কি পাবো? যে এটা হচ্ছে পার্শিয়াল মোলার ভলিউম অফ ফার্স্ট কম্পোনেন্ট মাইনাস পার্শিয়াল মোলার ভলিউম অফ দা পিওর ফার্স্ট কম্পোনেন্ট। এটা হচ্ছে ফার্স্ট কম্পোনেন্ট ইন সলিউশন, এটা হচ্ছে পিওর ফার্স্ট কম্পোনেন্ট। সিমিলারলি এটা হচ্ছে ইন সলিউশন সেকেন্ড কম্পোনেন্টের জন্য, এটা হচ্ছে পিওর সেকেন্ড কম্পোনেন্টের পার্শিয়াল মোলার ভলিউম। পার্শিয়াল মানে সেটা আসলে মোলার ভলিউম, কারণ পিওর যখন হয় তখন তো আর একজন কেউ থাকে না। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা ইন্টারসেপ্ট মেথডটা ব্যবহার করব কি করে। তাহলে আমি কি করব, যেটা এক্ষুনি বলছিলাম, এই ডেল্টা ভি মিক্সিং বার যেটা আছে, তোমরা শুনতে পাচ্ছ তো? হ্যালো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। হুম, তাহলে আমরা আমরা এক্ষুনি বলছিলাম কি করব, ডেল্টা ভি মিক্সিং বার, অর্থাৎ প্রথমে হচ্ছে যে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, এটা হচ্ছে ডেল্টা ভি। বার মানে হচ্ছে ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস, এবং যেহেতু ফাইনালটা হচ্ছে দুজনকে মেশানো হয়েছে আর ইনিশিয়ালটা হচ্ছে আলাদা আলাদা করে রাখা ছিল, তার মানে হচ্ছে যে এটা মিক্সিং প্রসেসের জন্য হয়েছে। তাহলে এইটা আমি এই ওয়াই অ্যাক্সিসে লাগালাম, আর এক্স অ্যাক্সিসে x2, কারণ আমি ডেল দিস ডেল x2 এরকম একটা কোয়ান্টিটি ইনভলভ করেছি। তা সেটার মানে কি, যে সেটার গ্রেডিয়েন্ট, তাই না, সেটা স্লোপ। তো এবার ধরো এটা কোনো আমি x2 পয়েন্টে আমার ইন্টারেস্ট, আমার এই x2 পয়েন্টটা ইন্টারেস্ট আছে, আমি এখান থেকে সোজা একটা লাইন তুললাম, এটা হচ্ছে এটা এক্সপেরিমেন্টাল পয়েন্ট, x2 টাকে ভ্যারি করা হয়েছে আর ডেল্টা ভি মিক্সিং বারটা বার করা হয়েছে। আমি এই পয়েন্ট দিয়ে আমি একটা ইন্টারসেপ্ট আনলাম,
ইন্টারসেপ্টটা এক্স অ্যাক্সিস, এই ওয়াই অ্যাক্সিস মানে এক্স ইকুয়াল টু 0, এটা x2 ইকুয়াল টু 0, সেখানে ওয়াই অ্যাক্সিসে কাট করেছে, আবার এটা হচ্ছে x2 ইকুয়াল টু 1, সেটাকেও কাট করেছে। কারণ আমরা এক্ষুনি বললাম যে x2 টা যখন 0, তখন এইটার ভ্যালুটা হবে v1 বার মাইনাস v1 বার 0। দেখো আমরা সেটাই বলেছি, এই যে দেখো v1 প্লাস x2 ইন্টু সামথিং, এবার x2 টা যখন 0 তখন শুধু এইটা উত্তর হবে, আর x2 টা যখন 1 তখন হচ্ছে কি যে এইটার ওই যে গ্রেডিয়েন্টটা x2 টা 1 মানে কি x1 টা 0, আমি এটা এরম ভাবে ওই জন্য লিখেছি, তখন আমি এইটা পাবো v2 বার মানে সেকেন্ড কম্পোনেন্টের যে পার্শিয়াল মোলার, তাহলে সেটাই পেলাম v2 বার মাইনাস v2 বার 0। তাহলে আমি এখান থেকে এই অবধি মেপে নিলাম, এখান থেকে এই অবধি, আর এই দিকটা হচ্ছে এইখান থেকে এই অবধি। তাহলে এইটা হচ্ছে চেঞ্জটা, এই চেঞ্জটার জন্যই ওই কোনো দুটো জিনিসকে মেশালে বাড়তেও পারে কমতেও পারে। হ্যাঁ, ইনফ্যাক্ট সেটা তুমি এখানেও দেখতে পাবে। এই দেখো ডেল্টা ভি মিক্সিং বার তুমি প্লট করেছো x2 এগেনস্টে, এটা আসলে আইডিয়াল যদি হতো তাহলে এটা স্ট্রেট লাইন হতো, তাই না? কারণ এটা হচ্ছে, এটা 0-তে দাঁড়াতো, ডেল্টা ভি মিক্সিং হচ্ছে 0। এবার কোনো একটা রিয়েল সিচুয়েশনে তোমার মনে হতে পারে যে এটা কন্টিনিউয়াসলি বাড়তে পারে, কন্টিনিউয়াসলি কমতে পারে, এটা কিছু হতে পারে, যাই হোক এটা কিন্তু 0 থেকে শুরু হয়েছে, 0-তেই শেষ হয়েছে, এই ডেল্টা ভি মিক্সিং বারটা। কিন্তু কথা হচ্ছে যে এর মাঝখানে এটা এরম উঠে গেছে, এটা উঠতে পারে, নামতে পারে, যা ইচ্ছে হতে পারে। কিন্তু ইন্টারসেপ্ট মেথডের মূল কথাটা হচ্ছে এইটা, যে এই প্লট করো এবং ক্যালকুলেট দ্য ইন্টারসেপ্ট, দুটো পয়েন্টস অফ ইন্টারেস্ট, একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে এইটা, এই ওয়াই অ্যাক্সিস কে x2 ইকুয়াল টু 0-তে কাট করলো, আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস কে x2 ইকুয়াল টু 1-এ কাট করলো, মানে x1 ইকুয়াল টু 0-তে ভ্যালুটা দিচ্ছে আর কি। আচ্ছা, আমরা একটা প্রবলেম করে ফেলি, ইনফ্যাক্ট দুটো প্রবলেম করে ফেলা যায়, লেভাইন এর বইতে আছে। আচ্ছা, প্রথমে হচ্ছে দেখো, এগুলো বাড়িতে একটু দেখতে হবে, হ্যাঁ প্রবলেম গুলো, অঙ্কটা ঠিক তো এমনি এইসব অনলাইনে ওরকম ভাবে বোঝানো যায় না, যাই হোক। তো এইটা হচ্ছে x2, আর ডেল্টা ভি মিক্সিং বার এটা হচ্ছে এখানে নেগেটিভ। ওই যে কেউ একজন বলছিল কেন নেগেটিভ, কেন পজিটিভ, এখানে আগের ছবিটায় দেখেছিলাম পজিটিভ হচ্ছিল, এখানে নেগেটিভ। এবার দেখো এখানে আমি প্রথম ইন্টারেস্ট হচ্ছে যে এই যে নীল রং দিয়ে যেগুলো করা আছে 0.5, এটা হচ্ছে ওয়াটার ইথানল মিক্সচার, 20 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রথমটা। লালটায় পরে আসবো, আমরা প্রথমে নীল কার্ভটা দেখবো। আচ্ছা, স্লোপ অ্যাট x2, এই লেখাগুলো একটু সরে সরে গেছে, এটা x2 ইকুয়াল টু 0.5, এটা হচ্ছে স্লোপটা বার করা হয়েছে, এই যে 0.5-এ স্লোপ মানে ট্যানজেন্টটা টানা হয়েছে, দুটোকেই কাট করেছে। আচ্ছা, আমার দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে যে এই v1 বার 0 আর v2 বার 0, এটা ওয়াটারের জন্য 18.05 সিসি পার মোল। আর ওয়াটারে মনে আছে তো, ওয়াটারের তো জলের তো ডেন্সিটি 1, তাহলে 1 মোল জল মানে হচ্ছে 18 সিসি রাফলি, এটা 18.05, হয়তো একটু বেশি অ্যাকিউরেটলি করা হয়েছে, তারপর ডিপেন্ড করছে কত ডিগ্রিতে। ডেন্সিটি সবসময় এক্স্যাক্টলি 1 নয়, এটা 20 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে। আর v2 বার হচ্ছে, এটা হচ্ছে ইথানলের জন্য, এটা হচ্ছে C2H5OH, তাহলে ওই যদি ক্যালকুলেট করো 58.4 আর ডেন্সিটি বা ইত্যাদি করে, মানে তো 1 মোলের ওজন কত আর ডেন্সিটি কত সেটা দেখলে তুমি 58.4টা হবে, এই দুটো দেওয়া আছে। আচ্ছা, এবার দেখো এটা যে নীলটা যে কাট করলো, এটা বলা আছে ধরো -1.35-এ, এটা ঠিক 1.4-এর কাছেই আছে, কিন্তু ওরা বলেছে 1.35-এ কাট করেছে, আর এদিকে কাট করেছে -0.8। হলো, তার মানে কি যে এই যে -1.35 0 থেকে যেটা, সেটা হচ্ছে কি যে সেই চেঞ্জটা
এইটা হচ্ছে ডেল্টা ভি মিক্সিং বার, এটা হচ্ছে V1 বার মাইনাস V1 বার 0। আর এই দিকটা যেটা হলো -0.8, এটা হচ্ছে V2 বার মাইনাস V2 বার 0। আমাদের ওই আগে আমরা সেগুলো সব দেখেছি। তাহলে আমরা সেটা কাজে লাগিয়ে, sorry, কি হলো, আচ্ছা, আমরা সেগুলো কাজে লাগিয়ে এবার ওই ছবিটা দিয়ে বা ছবির ডেটা দিয়ে বলছে যে ফাইন্ড দ্য পার্শিয়াল মোলার ভলিউমস অফ ওয়াটার এন্ড ইথানল অ্যাট x ইকুয়াল টু 0.5, অর্থাৎ যেখানে আমরা ওই গ্রেডিয়েন্টটা প্লেস করেছি, স্লোপ ইয়েটা ট্যানজেন্টটা। তাহলে প্রথম ওয়াটার, ওয়াটারে 18.05 আর -1.35 হয়েছে, সুতরাং V1 বার মাইনাস V1 বার 0 এটা হচ্ছে -1.35। তাহলে V1 বার হচ্ছে V1 বার 0 প্লাস ওই ইন্টারসেপ্ট, তো সেটা হচ্ছে 18.05 মাইনাস 1.35, তো 16.7। আর দেখো এইরকম একটা কথা আগেও বলা হয়েছিল। আর এখানে কি হলো, ওই জলটা যে 18 সিসি জল দিলে 18 হয় না, তার কম হয়, এই যে সেটা দেখা গেল। আর আনসার 2 মানে পার্শিয়াল মোলার ভলিউম অফ ইথানল, এটা হচ্ছে ইথানলের অরিজিনাল যেটা ছিল তার সঙ্গে -0.8 হলো, সো 57.6 এরকম দাঁড়ালো। এবার প্রশ্নগুলো আমি আলাদা আলাদা করে কয়েকটা দিয়েছি। ফাইন্ড দ্য টোটাল ভলিউম when 0.5 মোল অফ ইথানল, 0.5 মোল অফ ওয়াটার আর মিক্স। টোটাল ভলিউম মানে হচ্ছে 0.5 মোল অফ ইথানল, তাহলে 0.5 মানে হাফ মোল অফ ইথানল আর হাফ মোল অফ ওয়াটার, তাহলে টোটাল ভলিউমটা কত হবে, যে হাফ ইন্টু ইথানলের যেটা বেরিয়েছে, ইথানলের হচ্ছে তোমার না, এটা হচ্ছে জলের 16.7, কারণ 0.5 ইথানল আর 0.5 ওয়াটার যখন হবে তখন পার্শিয়াল মোলার ভলিউমটা অফ ওয়াটার এইটা হবে, আর এটা হাফ ইন্টু পার্শিয়াল মোলার ভলিউম অফ ইথানল যেটা বেরোলো সেইটা হবে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে এই পার্শিয়াল মোলার ভলিউমের ভ্যালুগুলো দেখো পাল্টে পাল্টে যাবে। তুমি যদি এখানে নিতে তাহলে x2 হচ্ছে কম, মোল ফ্র্যাকশন অফ ইথানল কম, এখানে কিন্তু এটা কার্ভটা এরকম হতো, অর্থাৎ তখন ইথানলের চেঞ্জটা অনেক বেশি হতো, ওয়াটারের চেঞ্জটা অনেক কম দেখাতো। এটা আমি এইখানটা নিয়েছি। আর এর পরের ছবিটায় যেটা নেব সেটা হচ্ছে এই জায়গাটায়, পরের ছবিটা লাল, মানে ওই স্লোপ ইন্টারসেপ্ট গুলো সব লাল দিয়ে দেখানো হচ্ছে। এবার বলা হচ্ছে টোটাল ভলিউমটা বার করতে বলা হচ্ছে। এবার বলা হচ্ছে মোলার ভলিউম অফ মিক্সিং বার করো অ্যাট মোল ফ্র্যাকশন 0.5 ইথানল মোল ফ্র্যাকশন। তাহলে সেটা হচ্ছে কত, মোলার ভলিউম অফ মিক্সিং, তো সেটা হচ্ছে হাফ ইন্টু -1.35 মাইনাস 0.8, অর্থাৎ V1 বার ওইটা মাইনাস V1 বার 0 আর প্লাস V2 বার মাইনাস V2 বার 0। আচ্ছা, ফাইন্ড দ্য টোটাল ভলিউম when 0.5 mol of ethanol, 0.5 mol of water are mixed, assuming ideality। এই দেখো এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এইটা কিন্তু আর টোটাল ভলিউমের সঙ্গে এইটার সঙ্গে মিলবে না। যদি আইডিয়ালিটি হতো তাহলে কি হতো, যে হাফ ইন্টু মানে দুটোরই হাফ হাফ আছে, এটা 16.7 থাকতো না, এটা 18.05 এটাই হতো, আর এটা হচ্ছে 57, এইটা হতো না, এটা ছিল 58.4, অর্থাৎ N1 V1 বার 0 প্লাস N2 V2 বার 0 যেটা আমরা বলছিলাম। তাহলে দেখো যে আইডিয়ালিটি অ্যাসিউম করলে দুটো মেশালে এরকম ভলিউম হতো, আর আমার অবজার্ভ ভলিউম হচ্ছে এইটা, তাহলে দেখো ভলিউমটা কমে গেছে 38.2 থেকে 37.1 হয়ে 1 সিসির মতো ভলিউমটা কমে গেছে। আচ্ছা, এবার বলা হচ্ছে যে এই পার্শিয়াল মোলার ভলিউম বার করো যখন 3.5 মোল অফ ইথানল 1.5 মোল অফ ওয়াটার মিক্স করা হয়েছে। ওই ছবিটা ওই রকমই আছে, ছবিটা ওরকমই আছে, কিন্তু দেখো 3.5 ইথানল আর 1.5 হচ্ছে জল, তার মানে ইথানল মোল ফ্র্যাকশন কত হবে, যে 3.5 প্লাস 3.5 বাই 3.5 প্লাস 1.5 মানে 5, তার মানে 7/10, তার মানে 0.7। তাহলে আমরা এইখানে ওই আগের ছবিটায় 0.7 ওই জন্য এটা করতে চেষ্টা করেছি। এই যে এটা 0.6, এটা 0.8, তাহলে এটা 0.7 এটা আমি এখান থেকে টানলাম, কোথায় মিট করলো সেখানে আমি একটা এরকম টেনে দিলাম।
আচ্ছা, এখানে দেখো যে বাঁ দিকটায় পাওয়া যায়নি, বাঁ দিকটায় কার্ভ যেখানে আছে কার্ভ শেষ হয়ে গেছে, তো তার জন্য খুব কিছু যাবে আসবে কিনা সেটাও একটু দেখে নেবে, যে কিছু যাবে আসবে না তাতে অসুবিধা কিছু নেই। আচ্ছা, তো তাহলে আনসার 1 হচ্ছে ও পাশেরটা করা যাচ্ছে, ডান দিকেরটা হচ্ছে ইথানল, তাহলে 58.4 মাইনাস 0.4 ওখানে ভ্যালুটা হয়েছিল, সুতরাং হচ্ছে 58 হয়ে গেল ইথানল। আর আনসার 2টা কি করে করবে? আনসার 2টা করবে হচ্ছে যে ওই কম্পোজিশনে 0.7 যখন ইয়েটা আছে, ওই কম্পোজিশনে ওয়াটার আর ইথানল যেটা আছে সেইটাকে, এই যে কম্পোজিশন, এই যে এইখানটা তো আমি দেখছি, এইখানটা স্লোপটা দেখছি, এটা এদিকে আমি দেখলাম যে ভ্যালু কত, আর ঠিক আছে এদিকে ভ্যালু কত -0.8, আর এটা ঠিক -0.9 হয়নি, -1 এটা, তো এই মাইনাস আমি বোধহয় 0.88 এরকম একটা ধরেছি, -0.88, তাহলে ওই কম্পোজিশনে হচ্ছে -0.88 মাইনাস 0.7 ইন্টু ইথানলের যে চেঞ্জটা হয়েছে, ডিভাইডেড বাই হচ্ছে 0.3 ওয়াটার মোল ফ্র্যাকশন, আর হচ্ছে প্লাস 18.05 হ্যাঁ, তো এইটা হচ্ছে -2.0 প্লাস 18 16.05, এটা হচ্ছে এটা তুমি এরকম করে না করলেও পারো। এটাকে আমি লিখে দিয়েছি, ইন্টারসেপ্ট at x2 = 0 is not used here. Mole fractions are 0.7 and 0.3. See the figure with red lines. তুমি এইখান থেকে, যেখান থেকে করছিলাম, তুমি এইখানে যে জাস্ট একটা মানে ত্রিভুজকে তুমি সেখান থেকেও বার করতে পারো, এই অ্যাঙ্গেলটা, এটা লম্ব বাই ভূমি, এটা হবে, এটা থেকে বার করতে পারো, এবং সেটা দিয়ে তুমি ব্যবহার করে তুমি ইন্টারসেপ্ট এট 0 এটা বার করে ফেলতে পারো। মানে সেরকম করেও মোলার ভলিউম অফ ওয়াটার সেটা বার করা যাবে, পার্সিয়াল মোলার ভলিউম অফ ওয়াটার অ্যাট দ্যাট কম্পোজিশন, 0.7। এবার এই দুটো অঙ্ক কেন করালাম? করালাম তার কারণ হচ্ছে যে প্রথম কেসটা দেখো, জলের উত্তর বেরিয়েছিল 16.7, আর ইথানলের উত্তর বেরিয়েছিল 57.6, এটা x2 = 0.5, আর যখন এইটা করা হলো তখন কি হলো যে x2টা 0.7, এবং এখানে যে উত্তর বেরোলো এটা অ্যালকোহলের উত্তরটা এখানে 58 বেরিয়েছে, আর জলের উত্তরটা 16.7 থেকে 16.05 হয়েছে। তার মানে দেখো যে এখানে একজন কমেছে আর একজন বেড়েছে, তাই না? জলটা দেখো, জলটা আরো কমে গেছে, ইথানলটা দেখো, ইথানলটা এখান থেকে বেড়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে কি যে আমি যদি দুটো কম্পোজিশনে দুজন নিয়ে আমি কম্পেয়ার করি, তাহলে আমি দেখতে পাবো যে একজন যদি বাড়ে তাহলে আর একজন কমবে, সেটা দেখা যাচ্ছে অঙ্কটায়, এবং এই যে সেটাই এখানে লেখা আছে, if the partial molar volume of one component increases that of the other decreases, this is a consequence of the Gibbs-Duhem equation. Gibbs-Duhem equationটা তোমাদের আগে দেখিয়ে দিয়েছি, এই যে x1 dv1 বার x2 dv2 বার হচ্ছে 0, x1 x2 মোল ফ্র্যাকশন তারা গ্রেটার ইকুয়াল টু 0, সুতরাং একজন যদি পজিটিভ হয়, মানে গ্রেটার দেন 0 হয়, তাহলে আরেকজন নিশ্চয়ই নেগেটিভ হবে, কারণ x1 x2 তো পজিটিভ, তাহলে যোগ করলে 0 কি করে হবে? তাহলে একজন পজিটিভ হলে একজনকে নেগেটিভ হতেই হবে, তাই না? সেইটা এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ কি? যে সেটা হচ্ছে যে এটা ভলিউম ছাড়াও অন্যান্য জায়গায় ব্যবহার করা যায়, লাইক এনথ্যালপি। এনথ্যালপিটাই একমাত্র ইন্টারেস্টিং যেটা হচ্ছে সোজাসুজি মেপে করা যায়। আমরা এইচ মাপতে পারি না, কিন্তু ডেল্টা এইচ মিক্সিং মাপতে পারি রিলেটিভ টু দ্য করসপন্ডিং পিওর কম্পোনেন্টস, অর্থাৎ পিওর কম্পোনেন্টের চেয়ে বেশি না কম, অর্থাৎ হিট অফ রিয়াকশন কি হচ্ছে। কারণ তুমি দেখো যে গোটা জিনিসটা আমরা করছি কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে, কনস্ট্যান্ট প্রেসার যদি হয় তাহলে ডেল্টা এইচ মানে হচ্ছে হিট কিউ। এটা কি ঠিক আছে? বোঝা যাচ্ছে? দেখো আমি যখন ডিএইচ বা ডেল্টা এইচ করবো তখন কি হবে, যে ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি প্লাস ভি ডেল্টা পি বা ডেল্টা অফ পিভি বা ইত্যাদি। তো এর মধ্যে
কনস্ট্যান্ট প্রেসার যেহেতু, সুতরাং ওটা শুধু পি ডেল্টা ভি টার্মটা থাকবে, এবং ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি হচ্ছে কিউ, কারণ এগুলো সবই স্টেট ফাংশনের জন্য। সো আমরা সবসময়তেই রিভার্সিবিলিটি, মানে রিভার্সিবল পাথ ধরে করতে পারি ক্যালকুলেশন, তার মানে রিভার্সিবিলিটি অ্যাসিউম করতে পারি। তো তাহলে এখানে কি করব, এখানে ইকুয়েশন গুলো কিরকম হবে, আমরা ডেল্টা এইচ বার মিক্স এটাকে প্লট করব। একটা এই বাঁদিকের যে ইন্টারসেপ্ট H1 বার মাইনাস H1 বার 0 সেটা পাবো, আর ডান দিকের থেকে H2 বার মাইনাস H2 বার 0 পাবো। এগুলো বলা হচ্ছে ইন্টিগ্রাল হিটস অফ সলিউশন, এটা নাম। তো এইটা হচ্ছে আমি এইটাকে 0 ধরে, অর্থাৎ আমি প্রথমে তো মেশাইনি কারোর সঙ্গে, সুতরাং আমি ধরে নিচ্ছি যে আনমিক্সড অবস্থায় তার তো ন্যাচারালি তার নিজের ভেতরে একটা হিট থাকবে, সেটা মাপা যায় না, সেটা এইচ, কিন্তু সেটা মাপা যায় না। কিন্তু সেই জন্য তার রেসপেক্টে, মানে সেটাকে 0 ধরে আমি চেঞ্জটা কত হলো, মানে যখন মেশালাম সেই চেঞ্জটা আমি এখান থেকে বার করতে পারি। সিমিলারলি আমি এইটার জন্য বার করতে পারি, সেকেন্ড কম্পোনেন্টটার জন্য আমি ওই ইন্টারসেপ্টটা দেখবো, কিন্তু ডান দিকে x2 টা যখন 1। এইটা হচ্ছে এই সেকেন্ড ইন্টারসেপ্ট মেথডের অ্যাডভান্টেজ। একটা বইতে দেখবে ফার্স্ট ইন্টারসেপ্ট মেথড আছে, একটা স্লোপ মেথড আছে, সব মেথড গুলোই খুব ভালো নয়, মানে যে কোনো জায়গায় অ্যাপ্লিকেবল নয়, বুঝছে। কিন্তু এইটা যে কোনো জায়গাতে অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, ও একটা কুইজ চলে এসছে। আচ্ছা, আমরা একটুখানি তাহলে আমরা ইয়ে করি, একটু রেস্ট দিয়ে দিই, রেস্ট দিয়ে আমরা তারপরে কুইজ গুলো করবো। হ্যাঁ, তোমরা কুইজ গুলো কি দেখতে চাও? হ্যালো, এই শুনতে পাচ্ছ না? হ্যাঁ স্যার, দেখিয়ে দিন। হ্যাঁ, এই এই যে এই পাতাটা এই অবধি দেখো, আমি একটু 5 মিনিট একটুখানি বিরতি দেওয়া যাক। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ।